বিজয়া দশমী বাঙালির জীবনে আনন্দ আর বেদনার মিশ্র প্রতিচ্ছবি। একদিকে দেবী দুর্গার বিসর্জন, অন্যদিকে নতুন সূচনার আহ্বান। এই দিনের অন্যতম বিশেষ আচার হল সিঁদুর খেলা। লাল সিঁদুরের আবরণে মিশে থাকে নারীর শক্তি, শুভশক্তি আর চিরন্তন ঐক্যের প্রতীক। দশমীর সকালে দেবী দুর্গার বিসর্জনের আগে মহিলারা সিঁদুর নিবেদন করেন দেবীর কপালে। শাস্ত্রমতে সিঁদুর মানে শুধু শৃঙ্গার নয়, এটি প্রতীক শুভ শক্তি, মঙ্গল আর দীর্ঘায়ুর। দেবীর কপালে সিঁদুর অর্পণ করার মাধ্যমে ভক্তরা বিশ্বাস করেন সংসারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। শাস্ত্রে বলা হয়েছে সিঁদুর হল শক্তির রং। লাল মানেই অগ্নিশক্তি, যা অশুভ শক্তিকে দূর করে। মা দুর্গা, যিনি মহিষাসুরমর্দিনী, তাঁর কপালে সিঁদুর দেওয়া মানে তাকে বিজয়ের শক্তিতে সমাহিত করা। এই আচার ভক্তদের মনে আনে আত্মবিশ্বাস, জীবনের যেকোনো বাধা দূর করতে দেবী তাঁদের রক্ষাকবচ হয়ে থাকবেন। দেবীকে সিঁদুর নিবেদন করার পর মহিলারা একে অপরকে সিঁদুর দেন। এর মাধ্যমে তাঁরা শুধু শুভকামনা জানান না, বরং নারীর ঐক্যের এক অদ্বিতীয় রূপ প্রকাশ করেন। বাঙালি সমাজে বিশ্বাস, নারীরা একত্রিত হলে তাঁরা হয়ে ওঠেন দেবীর শক্তির প্রতিরূপ। সিঁদুর খেলা তাই শুধুই আনন্দ নয়, এটি নারী শক্তির মিলন ও সংহতির এক অনন্য প্রতীক। সিঁদুর খেলার মধ্যে রয়েছে সাংস্কৃতিক তাৎপর্য। বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর দিয়ে প্রার্থনা করেন, স্বামী, পরিবার এবং সমাজের সুখ, শান্তি আর মঙ্গল বজায় থাকুক। একে অপরকে আলিঙ্গন করার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে সম্প্রীতি আর ভালোবাসার বার্তা। বিজয়া দশমীর সিঁদুর খেলা তাই কেবল পূজা আচার নয়, এটি সমাজে নারীর সম্মান ও ঐক্যের প্রতীক। দশমীর বিকেলে যখন দেবী বিসর্জনের জন্য প্রস্তুত হন, তখন তাঁকে বিদায় জানানোর আবেগে ভেসে ওঠে সবাই। সিঁদুর মাখানো দেবীর মুখে তখন যেন এক চিরন্তন আশ্বাস, তিনি বিদায় নিচ্ছেন, কিন্তু বছরের পর বছর ফিরে আসবেন আমাদের জীবনে। নারীর শক্তি কখনো ক্ষয় হয় না, বরং পুনর্জন্ম লাভ করে। সিঁদুর খেলা সেই অক্ষয় শক্তিরই প্রতীক। দশমীর সিঁদুর খেলার মাহাত্ম্য যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এমনই আধ্যাত্মিক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।